আসছে। আসুন, আমাদের যে আলোচনা ছিল, আলোচনার ধারা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরেও যদি কারোর কোনো মাসআলা প্রয়োজন হয় ইনশাআল্লাহ জিজ্ঞাসা করতে পারবেন। মোবাইল নাম্বার আছে, আলেম ওলামারা আছে, জেনে নেবেন। সব মাসআলা একসাথে বলার তো সুযোগ নেই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সেই মরুর প্রান্তে রেখে আসলো আল্লাহর আদেশে, আল্লাহ তো চাইতেন অন্য জায়গায় রাখতে, কেন না সেখানেই আল্লাহর ঘর তৈয়ার হবে, কাবা তৈয়ার হবে। এই জন্য আল্লাহর এই স্বপ্ন, আল্লাহর এই বান্দা দিয়ে পূরণ করা, সেখানেই আদেশ করেছেন তুমি রেখে আসো। হাজারকে রাখার পর দোয়া করেছিলেন, আল্লাহ তুমি এই জায়গাটা ওয়ান আবাদি আছে, মানে ওখানে আবাদ নাই, মরুভূমি, মানুষ কিভাবে বাঁচবে, তুমি এখানে আবাদের ব্যবস্থা করে দাও। 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া ছিল, আল্লাহ আমার এই সন্তান এবং এই স্ত্রীকে তোমার মুখী করে দাও এবং তোমার ইবাদত করার জন্য অর্থাৎ সালাত আদায় করার জন্য সুযোগ করে দাও, বলে সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা যেভাবে সম্ভব আল্লাহ তুমি সেইভাবেই করে দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। হাজারকে রাখার পর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই শিশু সন্তান নিয়ে তাফসীরের ভাষায় বলা হয়েছে 2 দিন বা 3 দিন পর্যন্ত এই শিশু বাচ্চা নিয়ে যে মস্কে পানি ছিল, মস্কের ভিতরে যে পানিটা ছিল, যেই খেজুর ছিল, এই খেজুর খাওয়ার পর পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমার ছোট্ট শিশুকে খাওয়াইতে গেলে আমার পানি খাওয়ার প্রয়োজন। কারণটা হলো, মা যদি পানি না খায় তাহলে সন্তানকে দুধ পান করাইতে পারবে না। সন্তানকে দুধ পান করানোর জন্য মায়ের পানি পান করতে হবে, তরল জাতীয় খাবার খেতে হবে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার এই শিশু বাচ্চা ইসমাইল দুধের নেশায়, পানির পিপাসায়, তাড়নায় কান্না করতেছে, জিহ্বা শুকে যাচ্ছে। জিহ্বাটা হাজরা তার মুখের মধ্যে দিয়ে দিলেন। জিহ্বা থেকে যখন জিহ্বা লেগে চুষতে থাকলো, এক সময় হাজরার জিহ্বাও শুকে গেল। হাজরা চিন্তা করলেন, আমার জিহ্বাতেও পানি নাই, এই সন্তানকে বাঁচাইতে হবে। মালিকও পছন্দ করেছেন বিষয়টি। এই সন্তান যদি না বাঁচে তাহলে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিলসিলা বংশধর কিভাবে হবে? আল্লাহর হাবিব তো ইসমাইলের ওরসে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই হাজরার কাকুতি মিনতি সিজদা পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হাজরার চোখে একটি পাহাড় চমকিয়ে দিলেন। হাজরা পাহাড়ের দিকে তাকায়, তাকায় দেখে এত চমৎকার পাহাড়, সম্ভাবনায় পাহাড়, পানির পাহাড়। কারণ হলো সূর্যের কিরণ যখন পাথরের উপরে পড়ে, বালুকা রাশির উপরে পড়ে, চমকাইতে থাকে, দূর থেকে বোঝা যায় সম্ভাবনা পানি। এমন পানির চেতনায় হাজরা দৌড়াইতে থাকে। দৌড়াইতে দৌড়াইতে সাফাই চলে গেল। সাফাই যাওয়ার পর দেখে না, এটা পাথর, পানি না। সে আবারও পিছনের দিকে তাকানোর পর আর একটি পাহাড় চোখে পড়ল। সেই পাহাড়েও একই অবস্থা, পানির মতো চোখে পড়ল। হাজরা আবার পিছন দিক ব্যাগ করে দৌড়িয়ে, মহিলা মানুষ, সবে মাত্র বাচ্চা হয়েছে, শিশু বাচ্চা, অসুস্থতার শরীর নিয়ে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পিছনে আসলেন। আসার পর মারওয়া পাহাড়ের ভিতরে গেলেন। এই সাফা এবং মারওয়া বারবার চোখে পড়ে। বর্ণনায় বলা হয়েছে, পবিত্র কোরআনের তাফসীরে 7 চক্কর দিয়েছে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টি চক্কর দেওয়ার পর যখন পানি চোখে পড়ল না, সে দৌড়াইতে দৌড়াইতে হাঁপসিয়ে পড়ে অস্থির হয়ে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পর আসমানের মালিককে বলল, মালিক আমি অসুস্থ শরীর নিয়ে এই শিশু বাচ্চার জন্য 7টি চক্কর দিয়েছি, পানির কোনো ব্যবস্থা হয় নাই, তুমি আসমানের মালিক পারো পানির ব্যবস্থা করতে। এই বলে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ উঠালেন, মাথা উঠালেন। উঠানোর পর পিছনের দিকে তাকিয়ে দেখে সাদা পোশাকের একজন অপরিচিত মানুষ দাঁড়িয়ে রয়েছে।
সে ভাবতেছিল আমার বাচ্চাকে নেওয়ার জন্য আসছে মনে হয়। না না না, খুব ভালো করে তাকিয়ে দেখলো ওই শিশু ইসমাইলের পায়ের লাফালাফি আর কান্নার কারণে ইসমাইল আলাইহিস সালাম পানির তৃষ্ণায় কান্না করতেছিল, ছটফট করতেছিল। এই ছটফট অবস্থায় পা দুটো লাফাইতেছিল, আর পা দুটো লাফানো মালিক এত পছন্দ করেছে, জিবরাইল আলাইহিস সালাম বলেছে যেখানে লাফালাফি করে সেখানে তোমার পা দিয়ে একটু আঘাত করে দাও, আঘাত করলে আমার বরকতের পানি সেখান থেকে শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ হলো সেখানে তুমি একটু আঘাত করো, আঘাত করার সাথে সাথে সেখান থেকে পানির ঝর্ণা বের হয়ে আসলো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সে ছিল সুরিয়ানি ভাষার লোক, আরবি ভাষার লোক ছিল না, আজমি ভাষার লোক ছিল। এর মানে অন আরবি ছিল। সে তার ভাষা, তার স্ত্রী, তার সন্তান একই ভাষার লোক ছিল। এখন হাজরা আলাইহিস সালাম দৌড়িয়ে আসছে, পানির মতো দেখা যায়, আবার একজন লোকও দাঁড়িয়ে আছে। সেখানে আসার পর দেখে যে তার সেই শিশু বাচ্চা আর ইসমাইলের গোড়ালি অর্থাৎ পায়ের এই ধাক্কাতে, লাফানোতে সেখান থেকে পানি বের হয়েছে। এখন মহিলা মানুষ, সে সেখান থেকে পানি পান করলো এবং বাচ্চাকে পান করালো। করানোর পর তারপরে একটা সন্দেহ যে কিছু পানি উঠিয়ে রাখি, উঠানোর পরেও ভাবতেছিল এই পানি যদি এইভাবে চলে যায় তাহলে তো পানি শেষ হয়ে যাবে। চতুর্পাশ থেকে ছোট ছোট পাথরের কণাগুলো চতুর্পাশে জমিয়ে দিয়ে তার ভাষায় বলল ঝম ঝম। এটা হলো হাজেরার শব্দ, ঝম ঝম। হে পানি তুমি থেমে যাও, কি আল্লাহর মা তুমি থেমে যাও, পানি থামো। তার ভাষায় বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত বললেন এটার নামই হয়ে যাবে বীরে জমজম। বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ বলেন যদি হাজরা আলাইহিস সালাম সেখানে পানি জমা না করতেন এবং পাথর না দিতেন, পুরো পৃথিবী ওই পানিতেই ডুবে যেত। তাহলে কেমন পানি বের হয়েছিল। এখন জমানোর পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই পানির মধ্যে তুমি বরকত দান করো। জমজমের পানি, এই পানিটা কেমন পানি শুনুন একটু। এই জমজমের পানি যদি কোনো ব্যক্তি পান করে, অন্য পানি তৃষ্ণা মিটায়, অন্য পানি কি মিটায়? তৃষ্ণা মিটায়, পিপাসা মিটায়। কিন্তু নবীজি বলেছেন তুমি যদি জমজমের পানি পান করো শুধু তৃষ্ণা মিটাবে না, তোমার ক্ষুধাও মিটে যাবে। সুবহানাল্লাহ। এরপরে যদি পেটের ভিতরে কোনো বিমারি থাকে, রোগ থাকে, যে হাজি সাহেবরা যায় তাদের জন্য উচিত যে ওই পানি পান করানোর সময় নিয়াত করা, আল্লাহ তুমি আমাকে শেফা দান করো। 1 নম্বর হলো তৃষ্ণা, 2 নম্বরে ক্ষুধা, 3 নম্বর হলো শেফা। 3 নম্বর কি? শেফা। এর মানে আপনার যদি রোগ থাকে আপনি ওই পানি পান করানোর সময় আপনি নিয়াত করবেন আল্লাহ তুমি শেফা দান করো, আল্লাহ শেফা দান করবেন। এখন পানি দাঁড়িয়ে পান করবে না বসে পান করবে, এটা নিয়ে ইখতিলাফ। কোনো ওলামা বলেন নবীজি একবার দাঁড়িয়ে পান করেছিলেন, কোনো মানুষ যদি চায় জমজমের পানি দাঁড়িয়ে পান করতে পারবে। এই পানিটা হলো মিষ্ট পানি। আল্লাহর নবী বলেন, জনৈক হাদিসের ভিতরে বলেন যে এই পানিটা কেমন পানি, সাহাবারা জিজ্ঞাসা করেন, এই পানি হলো মিষ্টি, পরিষ্কার, স্বচ্ছ। এরপরে এই পানির আরেকটি গুণ রয়েছে যে সরাসরি যেরকম হাউজে কাউসারের পানি রয়েছে, কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানির সাথে এই পানির একটি লালের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এই জমজম কূপের পানির নেশায় হলেও তো মক্কাতে যাওয়ার জন্য নিয়াত করা যে জমজম কূপের পানি পান করব। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো ফ্যামিলিটা কতটা পছন্দ করেছেন দেখেন। 1 নম্বরে হলো যে তার ছোট বাচ্চার লাঠি, সেই লাঠিতে জমজম, আর জমজম কিয়ামত পর্যন্ত থাকবে, হাজি সাহেবরা পান করবে। এই পানি আপনার স্বাভাবিকভাবে কোনো টয়লেটে ব্যবহার করতে পারবেন না। মানে সৌদির যারা আছে তারা ব্যবস্থা করেছিল যে টয়লেটে নেওয়া যায় কিনা পানিটা এবং দূরে নেওয়া যায় কিনা, তারা অনেক চেষ্টার পরেও পানিটা নিতে পারে নাই। নহরে জুবাইদা সেখানে চেষ্টা করেছিল 5,000 মাইল খনন করে যে এখানে পানি নেওয়া যায় কিনা, না এই পানি ব্যবস্থা করতে পারে নাই। শুধুমাত্র এটা মক্কা মদিনার শান, বিশেষ করে মক্কার ঝর্ণা, এই ঝর্ণা হাজি সাহেবদের গিফট, এখানে শুধু থাকবে তাদের জন্য উপহার। আপনি অন্য জায়গায় পানির ব্যবস্থা করে আপনি পাইপ দিয়ে পাঠিয়ে দিবেন, এই সুযোগ নাই। ওই পানি 3টা মুখ রয়েছে পাত্রটার। কয়টা মুখ? 3টা মুখ। এই 3 মুখ দিয়ে পানি আসে। এখন একটু খনন করেছে, সিস্টেম করেছে, কিয়ামত পর্যন্ত জমজমের পানি কখনো কমবে না, শুধু বাড়তেই থাকবে। যত খাবেন তত পূরণ হবে, যত খাবেন তত পূরণ হবে। এটা আল্লাহর নিয়ামত, নবীজির দোয়া থাকবে ইনশাআল্লাহ। এখন 1 লাঠিতে জমজমের কূপ। আরেকজন দৌড়াদৌড়ি করতে করে হাজরা আলাইহিস সালামের সেখানে হাজিদের জন্য ওয়াজিব হয়ে গেল। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে
সাফা মারওয়া দৌড়াদৌড়ি করো, এই লাঠি পায়ের বরকত, মায়ের পায়ের বরকত, সন্তানের পায়ের বরকত, আবার তার বাবারও পায়ের বরকত, যার নাম হলো মাকামে ইব্রাহিম। কি নাম? মাকামে ইব্রাহিম। তিনজনের পায়ের কত মর্যাদা, আমাদের পায়েরও কত মর্যাদা, একটু চিন্তা করেন। তাদের পা কিয়ামত পর্যন্ত সেখানে যাইতে হয়, সিজদা করতে হয়, তওয়াফ করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, পানি পান করতে হয়, ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ পুরা ফ্যামিলিটাকে কবুল করেছেন। এই হজের মৌলিকভাবে এই তিনজনকে নিয়েই কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজ করার জন্য তৌফিক দান করুন। এবং যারা হজ করি নাই আমরা নিয়াত করি, যারা জমজমের পানি পান করি নাই আমরা পান করব ইনশাল্লাহ, হাজিরা নিয়ে আসলেও পান করব। আল্লাহ আমাদের বেশি বেশি করে নিয়াত করার এবং চেষ্টা করার, অর্থ সম্পদ যদি আমরা জমায়ে রাখি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের কবুল করবেন। সকলে নিয়াত করি, আল্লাহ কবুল করবেন। সুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে নাই কাবালার জুমা চ্যানেলকে সুন্নাত